গতকাল রাতে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার দ্বারা পড়ালেখা ব্যবসা বাণিজ্য কিছু হবে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস? যেসব মেয়ের বাপের টাকা আছে ওইসব মেয়েকে বিয়ে করব, বিয়ে করে ঘর জামাই থাকবো। তোর কাছে মেয়ে দিবে কে? কেন? মেয়ের বাপ। মেয়ের বাপ তোকে কেন মেয়ে দিবে? আমি বিয়ে করব, আমাকে মেয়ে দিবে না? প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকুমারী, কোনো বাবাই চাবে না রাজকুমারীকে কোনো একটা ফকিরের সাথে বিয়ে দিতে। তুই কিন্তু আমাকে অপমান করলি। অপমান কই করলাম? যা সত্যি তাই তো বললাম। তুই 1 টাকা ইনকাম করিস না, তোকে দিয়ে মেয়েকে বিয়ে দিবে? বিয়ে দিবে না মানে? আমার চেহারা কি কম সুন্দর? যে কোনো মেয়ের বাপ দেখলেই পছন্দ করবে। বর্তমান সমাজ ছেলেদের চেহারাকে প্রাধান্য দেয় না, তোর পকেটে নোট আছে নাকি সেটাকে প্রাধান্য দেয়। তোর পকেটে যদি ওই কাগজের নোট না থাকে তোকে কেউ পাত্তাও দিবে না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার এই চেহারা নেই, আমি বিয়ে করতে পারবো না? পারবি না। আমি যদি চাই আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, শুধু বল আমার বয়সটা একটু কম। আচ্ছা মনে কর তুই ঢাকায় যাবি, বাস স্ট্যান্ডে 2টা বাস আছে। একটা বাস নতুন চকচক করতেছে কিন্তু তার ইঞ্জিন নাই, আর একটা বাস পুরাতন কিন্তু তার ইঞ্জিন ভালো আছে। এখন তুই বল তুই কোন বাসে চড়ে ঢাকায় যাবি? নতুন বাসের ইঞ্জিন নেই, তাহলে তো আমি ঢাকায় যেতে পারবো না। তাহলে তো এখন পুরাতন বাসে চড়ে ঢাকায় যেতে হবে। ঠিক তেমনই তুই হচ্ছিস নতুন বাসের মতো, তোর কাছে যদি টাকা না থাকে তোকে কেউ মূল্যায়ন করবে না। এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের কর। সামনে তোর ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবি সেটা নিয়ে চিন্তা কর। আজকে আমার শরীর খারাপ, তুই একটু দোকানে বসিস তো। আমি পারবো না। পারবি না মানে? শোনো আব্বা, তোমার ওই সস্তা বস্তি মার্কা দোকানে আমি বসতে পারবো না। যে দোকানের টাকা খেয়ে তুই এত বড় হলি সেই দোকানকে অপমান করতেছিস। তাহলে আমাকে দোকানে বসতে বলো কেন? এটা কি আমার দোকানে বসার বয়স? তোর বয়স কখন হবে? শোনো আব্বা, তোমাকে একটা সাফ সাফ কথা বলতেছি, এটা আমার কাজ করার বয়স না, এটা আমার ঘোরাঘুরি করার বয়স। আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কি করবি? সেটা যখন অসুস্থ হবে তখন দেখা যাবে। তুই উত্তরপাড়ার সুমনের সাথে কেন ঘোরাফেরা করিস? আমি কেন ঘোরাঘুরি করি এটা তোমাকে বলতে হবে। আমার টাকা দিয়ে খাচ্ছিস আবার আমার বাড়িতে ঘুমাচ্ছিস, আমাকে বলবি না? শোনো আব্বা, আমি যথেষ্ট বড় হয়ে গেছি, তুমি আর আমার বিষয় নাক গলায়ও না। তুই আমার আব্বাকে কি বলছিস? কি বলছি? তুই নাকি আমার আব্বাকে বলছিস আমি সিগারেট খাই। খাসি তো খাই দেখে তুই আমার আব্বাকে বলে দিবি? তে বলবো না, দুজন মিলে 1 প্যাকেট সিগারেট চুরি করছি। কথা কি ছিল, তুই অর্ধেক নিবি আমি অর্ধেক নিব। তুই আমাকে না দিয়ে পুরোটাই নিয়ে নিছিস। আমার কাছ থেকে হেরে গেলে আমি তোকে কেমনি দেবো? আমি এত কিছু বুঝি না, তুই আমাকে সিগারেট দিস দেখে তোর আব্বাকে বলে দিছি। তুই যে তোর আব্বার আজিত বিড়ি চুরিয়ে খাস, আমি কি তোর আব্বাকে কোনোদিন বলছি? তুই আমার সাথে বেমানি করছিস। আনোয়ার ভাই, আমাদের বাড়িতে এরকম 4টা পোল বানিয়ে দিয়েন তো। বানানোর কি দরকার, রেডিমেড পলি তো পাওয়া যায়। ভাই কি না বলতে এমন মজবুত হয় না, আপনি বানিয়ে দিয়েন। একটা কিনা পোলের দাম 300 টাকা, আর এরকম যদি একটা পোল বানাতে চাও 600 টাকার মতো খরচ পড়বে। ভাই ভালো জিনিস বানাতে গেলে তো টাকা খরচ হবেই। ভাই আপনার কাছে কি সিগারেট আছে? না ভাই, আমার কাছে সিগারেট নাই। তুই কি সারাদিন মানুষের কাছে সিগারেট চেয়ে বেড়াস নাকি? এরকম মানুষের কাছে সিগারেট না আছে এখন একটু কাজ কাম করিস। আনোয়ার ভাই, আপনি তাহলে আজকে আমাকে হিসাব পাতি দিয়ে দিন, আমি রড বালু সিমেন্ট নিয়ে আসবো নি। আচ্ছা ঠিক আছে। শোনেক, সামনে নির্বাচন, ধুলুভাই সাবধানে ঘোরাফেরা করতে বলছে। ভাই সাবধানেই তো থাকি। আর তোকে ধুলুভাইয়ের প্রচারণা করতে দেখি না কেন? ভাই করি তো। 1 সপ্তাহ থেকে দেখতেছি তুই ধুলুভাইকে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করিস না। ভাই পোস্ট করে কি করবো? কেউ দেখেও না, রিয়েক্টও দেয় না, কমেন্টও করে না। না করলো তুই পোস্ট করবি। আচ্ছা ভাই, আজ থেকে করবো নি। আর শোন, আমরা যে মাঝে মধ্যে ফিটিং দেই এসব যেন ধুলুভাই না জানতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে। একবার শুধু ধুলুভাইকে উঠতে দে, পুরো এলাকা আমাদের হয়ে যাবে। সেই অপেক্ষায় আমিও আছি। আচ্ছা, বটতলা কি এখন ছেলে মেয়ে ঘুরতে আসে নাকি? মাঝে মধ্যে তো ঘুরতে আসেই। পকেটের অবস্থা তেমন ভালো না, একদিন যাওয়া লাগবে। ওখানে গিয়ে আপনি কি করবেন? সারাদিন আমার সঙ্গে ঘোরাফেরা করিস আর এখন এটাই বুঝতে পারতেছিস না ওখানে গিয়ে কি করব? ও ভাই বুঝতে পারছি। তুই 3টার সময় বের হোস, একটা জায়গায় যাব। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই পকেটের অবস্থা তেমন ভালো না, কিছু কি টাকা হবে? আমার কাছেও তো তেমন টাকা নাই, আয় যাওয়ার সময় 50 টাকা নিয়ে যাস। বাবা, আমার ছেলে কিনে তো আমি পারতেছি না, বলো তো কি করি? কাকা আমি এখন কি বলি বলেন, আপনার ছেলে তো আর আমাদের সাথে ঘোরাফেরা করে না। আজকেও আমার সাথে কি করছে জানো? কাকা কি করছে? আমি ওকে বলতেছি আমার শরীর খারাপ, আজকে তুই একটু দোকানে বসিস। ও আমাকে বলে তোমার ওই সস্তা বস্তি মার্কা দোকানে আমি বসতে পারবো না। যে ব্যবসার টাকা দেও বড় হলো সেই ব্যবসাকে অপমান করে। কাকা ওকে ভালোভাবে বুঝান। আর কতই বোঝাবো বাবা, আমার কথা তো ওর কাছে 20 মনে হয়। ও উত্তরপাড়া সুমনের সাথে ঘুরে, বলো তো সুমন ছেলেটা কি ভালো? আচ্ছা কাকা, ওর সাথে আমার দেখা হলো, ওকে আমি বুঝাবো। আমার টেনশনে রাতে ঘুম হয় না, মা মরা ছেলে সারাদিন যে কি করে বেড়ায়। আজকে যদি আমি মারা যাই তাহলে ও কি করে খাবে? বাবা তুমি একটু ওকে ভালো করে বুঝাইও। কিরে ভাই কি বলবি বল? আচ্ছা তুই এখন কই থাকিস? তোকে আর তেমন দেখাই যায় না। সামনে নির্বাচন, এর জন্য একটু ব্যস্ত আছি। কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটা জায়গায় যাওয়া লাগবে। এখন মনে হয় তুই একটু বেশি ব্যস্ত থাকিস। সামনে নির্বাচন, ব্যস্ত থাকবো না? তোর ভালোর জন্যই বলতেছি, তুই হচ্ছিস মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, এসব রাজনীতির ভিতরে তুই যাস না। রাজনীতির ভিতরে যাবো না মানে? তোর সামনে সুন্দর ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের দিকে মনোযোগ দে। তোরা জ্ঞান দিতে পারলে মনে নিজেকে বড় মনে করিস না। জীবনের পথ কিন্তু আঁকা বাঁকা, আমি তোকে এখন যতই বুঝাই তুই কিন্তু বুঝবি না, একদিন সময়ই তোকে দিবে ধোকা। আর কি কিছু বলবি? তোর বাপের বয়স হয়ে গেছে, এবার একটু পাশে দাঁড়া। থাক আমি গেলাম।
তোর কথা অনুযায়ী আমি ভবিষ্যতের দিকে মনোযোগ দিছি। ভবিষ্যতের দিকে মনোযোগ দিছিস? হ্যাঁ, আমার কাছে একটা ব্যবসায়িক আইডিয়া আছে, দেখ তো এই ব্যবসা করলে কেমন হয়। কিসের ব্যবসা? আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের রিসেল বাজারে একটা দোকান দেবো। ওই দোকানে ভাজা পড়া সব আইটেমই থাকবে, যেমন ফুচকা, আলুর চপ, বেগুনি। হ্যাঁ ভালো তো, প্রথমে ছোট করে দিয়ে শুরু কর। আমি একটা জিনিস হিসাব করলাম, আমি যে দোকান দেবো ওই দোকানে ইসার বাজার একটাও নাই। দিনে যদি আমি 3,000 টাকা বিক্রি করি তাহলে এক মাসে প্রায় 90,000 টাকা, আর এক বছরে 10,80,000 টাকা। তাহলে আমার বিয়ে কে ঠেকা? তুই তো ঘুরে ফিরে আবার ওই বিয়েতেই চলে গেলি। বিয়ে তো 100 মিনিট 100 মিনিট করাই লাগবে, তাই বিয়ের চিন্তা সবসময় মাথায় থুই। যাই হোক, করিম কাকাকে অনেকদিন ধরে দেখি না, করিম কাকা কোথাও গেছে নাকি? করিম কাকা তো 1 মাস যাবত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। কি বলিস? হ্যাঁ রে। করিম কাকাকে দেখতে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর তো আর দেখাই যায় না, তুই কই থাকিস? ভাই পারিবারিক ভাবে সমস্যায় পড়ে গেছি। পারিবারিক ভাবে সমস্যায় পড়ে গেছিস মানে? ভাই আব্বা তো কয়েকদিন ধরে অসুস্থ, এই জন্য আর আপনার সাথে ঘুরতে পারি না। এরকম করলে হবে? সামনে নির্বাচন, আর এখন তুই সময় দিচ্ছিস না। যাই হোক ভাই, সমস্যাটা কাটিয়ে উঠি, তারপর আবার সময় দিবনি। তে এখন কিছু বলবি নাকি? আপনাকে যে কথাটা কিভাবে বলি। আরে কি বলবি বল। ভাই আব্বা তো অনেকদিন যাবত অসুস্থ, আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, এরকম টাকাও নাই। তে আমি এখন কি করব? ভাই যদি 5,000 টাকা দিতেন তাহলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমি 5,000 টাকা কই পাবো? আপনার কাছে না থাকলে ধলু ভাইকে বলেন। ধলু ভাইকে বললে কাজ হবে না, তুই অন্য জায়গায় দেখ। আচ্ছা ভাই থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে আগেই বলছিলাম, তুই আমার কথা শুনিসনি। ভাই এখন কি করব বল। এখন কি করবে আমাকে কেন বলতেছিস? আব্বার চিকিৎসার জন্য 4,000 টাকা লাগবে, আমার কাছে একটা টাকাও নাই। এখন যে কি করব বুঝতেছি না। কেন, তুই না উত্তরপাড়া সুমনের পিছনে সারাদিন ঘুরিস, সুমন টাকা দেয়নি? তোকে আগেই বলছিলাম সময়কে কাজে লাগা, তা না হলে পরে সময় ধোকা দিয়ে দিবে। কি আমার কথা ঠিক হয়েছে? ভাই আমার ভুল, আমি বুঝতে পারছি। ওদের পিছনে আমি সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু আমার বিপদে ওরা পাশে দাঁড়ায়নি। এখন তো তোর ভুল বুঝতে পারছিস, এখন আর এসব পিছনে যাস না। তোর ভবিষ্যৎ আছে, তোর ভবিষ্যৎকে সাজা। 5,000 টাকা কি ম্যানেজ করে দিতে পারবি? তুই টাকা দিলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আর তাই দেখি। সময়কে কাজে লাগান, তা না হলে আপনার অবস্থাও এরকম হবে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।